হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। এই চ্যানেলের মাধ্যমে আমি তাদের সাহায্য করে থাকি যাদের স্বপ্ন এই অ্যাক্টিং প্রফেশনে আসার বা নিজেদের স্বপ্ন পূরণ করার। আমি আমার দীর্ঘ 12-13 বছরের কাজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের জাস্ট একটু সাহায্য করে থাকি যাতে তোমাদের একটু হেল্প হয় এই অ্যাক্টিং প্রফেশনে আসার জন্য। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অবশ্যই অ্যাক্টিং নিয়ে। আর যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার হয়েছো, যে কজনই হয়েছো তারাই আমার কাছে খুব স্পেশাল, কারণ তোমাদের প্রয়োজন বলে তোমরা সাবস্ক্রাইব করেছো। আর যারা এখনো ভাবছো করবো কি করবো না, যদি কোনোভাবে এইসব ভিডিওগুলো তোমাদের হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমাদেরই সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আবার শুরু করতে চলেছি। আর আজকের বিষয় হচ্ছে অ্যাক্টিং কি বা অভিনয় কি। আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হলো যে আমি প্রচুর অ্যাক্টিং সম্পর্কে ভিডিও দিয়ে ফেলেছি আর অডিশনের অনেক টিপস এর ভিডিও আমি দিয়ে ফেলেছি, কিন্তু সবার প্রথমে কিন্তু আমাদের জানা উচিত অ্যাক্টিং কি। তো আমি ভাবলাম এটা একটু অবশ্যই জানানো দরকার। এত ভিডিও আমি অনেকটা এগিয়ে গেছি অ্যাক্টিং এর সম্পর্কে বলতে বলতে, কিন্তু সবার প্রথমে যেটা জানা দরকার যে অ্যাক্টিং কি সেটাই কিন্তু আমি ভিডিও করে দিই বা তোমাদেরকে বলা হয়নি। তো আমি জানি তোমাদেরও অনেকের মনে প্রশ্ন এসছে যে অ্যাক্টিং কি বা অভিনয়টা কি, অ্যাকচুয়ালি কি এটা। তো সেটার জন্য আজকের ভিডিও। তো চলো দেরি না করে শুরু করি, আর আমি কিছু পয়েন্টস এর মাধ্যমেই বলবো যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো অ্যাক্টিং বা অভিনয় কি, এই মূল্যবান প্রশ্নের যদি প্রথম উত্তরটা আমরা খুঁজি সেটা হবে কিন্তু নাম্বার 1, অ্যাক্টিং কখনো শেখানো যায় না। অ্যাক্টিং কেউ শেখাতে পারে না, সম্পূর্ণটা বোঝার বিষয়। ওকে, আর আমরা লাইফে যা যা করি সেটাই কিন্তু আমরা অ্যাক্টিং এ এসেও করি। এটা কিন্তু প্রথম পয়েন্ট তোমরা মাথায় রাখবে। ওকে, সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি অ্যাক্টিং বা অভিনয়টা কি, তাহলে সেখানে বলবো যে আমাদের কিন্তু অ্যাক্টিং বা অভিনয় করতে গেলে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে, কারণ হচ্ছে আমরা যখনই কোনো নতুন জায়গায় কাজ করতে যাই তখন আমরা ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারি না, আমাদের খুব অসুবিধা হয়। কাজ করতে করতে সবাই অভ্যস্ত হয়ে যায়, একটা অভিজ্ঞতা চলে আসে, তখন কথাটা আলাদা হয়। কিন্তু প্রথম যখন আমরা নতুন যাচ্ছি অ্যাক্টিং করতে বা অডিশন দিতে, তখনও কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় যে আমরা ক্যারেক্টার বুঝতে পারি না, ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারি না। এই যে ক্যারেক্টারের মধ্যে আমরা ঢুকতে পারি না বা যেতে পারি না, এটা কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমাদের নার্ভাসনেসটা খুব কাজ করে তখন। তো এই নার্ভাসনেসটা কাটানোর জন্য, তো নার্ভাসের এই ব্যাপারগুলো, নার্ভাস হয়ে যাওয়া এইসব ব্যাপারগুলো কাটানোর জন্য কিন্তু অবশ্যই প্র্যাকটিস দরকার প্রচন্ড। তাই যদি বলি অভিনয় বা অ্যাক্টিং কি, তাহলে অভিনয় অ্যাক্টিং এর মধ্যে সেকেন্ড পয়েন্ট কিন্তু অ্যাক্টিং বা অভিনয় করতে গেলে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিসের দরকার। ওকে, তো থার্ড নাম্বার হচ্ছে অ্যাক্টিং বা অভিনয় কি, সেখানে থার্ড নাম্বার অ্যান্সার যদি আমরা খুঁজি সেটা হলো কিন্তু অ্যাক্টিং সবসময় রিয়েল করা উচিত। মানে রিয়েল তুমি যেভাবে অ্যাক্টিংটা করবে সেটা কিন্তু বেটার হবে। কারণ ধরো আমরা নিজেদের রিয়েল লাইফে যখন আমরা কখনো কোনো সময় যদি সমস্যায় পড়ি, অনেক সময় আমরা মিথ্যে কথা বলি, বা হয়তো কেউ খুব দুঃখী তাকে হাসানোর জন্য আমরা একটু কমেডি করি বা হাসানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু সবই আমাদের অ্যাক্টিং এর মধ্যেই পড়ে। তো আমরা সেটা রিয়েল লাইফে করছি, বা যখন রিয়েল লাইফে আমরা অ্যাক্টিং করি তখন সেটা কিন্তু রিয়েলি মনে হয়, তাই না? ধরো কোনো বিপদ থেকে যদি আমরা বাঁচাতে মিথ্যে কথা বলি, তো তখন কি হয়, আমরা তো মিথ্যে কথা যেভাবে বলি সেভাবে অনেক সময় না এমন অনেকে মিথ্যে কথা বলে যেটা তোমরা বুঝতে পারবে না, বা আমরাও বুঝতে পারি না অনেক সময় যে ও মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। তো সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে সে কিন্তু খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী, যে মিথ্যে কথা বললেও আমরা ধরতে পারি না। তো সেটাই বলছি, এমন মিথ্যে সে অভিনয় করে বলছে সেটা কিন্তু রিয়েলি মনে হচ্ছে যে হ্যাঁ এটা সত্যি হয়তো হয়েছে তার সাথে, আদৌ ওটা হয়নি বা মিথ্যে কথা বলছে সে। তো আমি বলবো যে রিয়েল লাইফে আমরা যেভাবে রিয়েলিস্টিক একটা অভিনয় করি বা অভিনয় আমাদের করতে হয় কোনো সময় সিচুয়েশনে পড়লে, তখন যে আমরা রিয়েল অভিনয়টা করি সেটা যদি আমরা অন ক্যামেরায় রিয়েল করি তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয় দেখতে। তো আমি বলবো অ্যাক্টিং বা অভিনয় কি, সেক্ষেত্রে যদি বলা হয় থার্ড নাম্বার অ্যান্সার কি, তো আমি বলবো অবশ্যই রিয়েল অ্যাক্টিং করা দরকার। অ্যাক্টিং বা অভিনয় কি সেটার ফোর্থ নাম্বার অ্যান্সার যদি আমরা খুঁজি তাহলে আমি রাখবো কনফিডেন্স। আমাদের সবাইকে কিন্তু অভিনয় করতে গেলে কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। অবশ্যই কিন্তু
ওভার কনফিডেন্স একদমই নয়, ওভার কনফিডেন্সটা খুব খারাপ জিনিস। ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্সের সঙ্গে কিন্তু স্মার্টনেস থাকতে হবে। কারণটা কি, যে আমাদের যদি লজ্জা থাকে, আমাদের যদি ভয় থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাক্টিং করতেই পারবো না। কারণ ক্যামেরার সামনে কিন্তু এইগুলোই বেশি করে আমাদের বাধা দেয়। যেমন ধরো আমরা লজ্জা পাচ্ছি কারোর সামনে অ্যাক্টিং করতে, এগুলো প্রথম প্রথম তো ডেফিনেটলি সবার হবে এবং হয়ে হচ্ছে আশা করি। আর আমারও সত্যি কথা বলতে একটু ভয় লাগতো, লজ্জা ঠিক আমার আসতো না, কিন্তু আমার ভয় লাগতো, একটু হালকা হালকা ভয় ভয় করতো। তো আমি বলবো এটা সবার হয়, একটা নার্ভাসনেস কাজ করে ভেতর থেকে। তো আমি বলবো অবশ্যই কনফিডেন্স থাকতে হবে অভিনয় করতে গেলে, বা অভিনয় কি তাতে কিন্তু 4th নম্বরে অবশ্যই আমরা রাখবো কনফিডেন্স থাকতে হবে, স্মার্ট থাকতে হবে। লজ্জা ভয় এগুলো কিন্তু থাকলে অভিনয় করা সম্ভব নয়। ওকে, তো অ্যাক্টিং বা অভিনয় কি, এই মূল্যবান প্রশ্নের লাস্ট এবং 5th মানে ফাইনাল অ্যান্সার আমার তরফ থেকে তোমাদের জন্য রইল, অ্যাক্টিং ইজ ইকুয়াল টু অ্যাকশন প্লাস রিঅ্যাকশন সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে, অ্যাক্টিং ইজ ইকুয়াল টু অ্যাকশন প্লাস রিঅ্যাকশন সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ। এটা একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম অ্যাক্টিং কি বা অভিনয় কি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি খুব সরলভাবে তোমাদেরকে 5টা পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাক্টিং বা অভিনয় কি। সম্পূর্ণটা আমারই অভিজ্ঞতা বা আমার ভাবনা চিন্তা দিয়ে। আর তোমরা এতদিনে কি ভেবেছিলে যে অ্যাক্টিং বা অভিনয় কি, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোনো রকম ভাবে তোমাদের ভাবনা চিন্তায় কোনো ভুল থাকে, তাহলে আবারও আমি তোমাদেরকে সংশোধন করে অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তার সঙ্গে যদি কোনো রকম ভাবে অ্যাক্টিং এর অন্য কোনো বিষয় বা অডিশন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমি সেই বিষয়ে ভিডিও করে তোমাদেরকে হেল্প করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সঙ্গে। খুব ভালো থেকো, সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।